এরপর আমরা নিমাই তীর্থ ঘাটের কাছে ঢুকে পড়লাম এবং ঘাটে ঢুকেই দেখো কি হারে ভিড় পড়ে গেছে এবং নিমাই তীর্থ ঘাটে একটু নিমাইয়ের দর্শন করে নিলাম আমি। এরপর নিমাইয়ের দর্শন করে আমি চলে গেলাম আমাদের বাঘের কাছে। আর এত ভিড় হয়েছিল যে আমি আমার বাঘটা কি খুঁজে পাচ্ছিলাম যে কোন জায়গাটা রয়েছে। তারপর অনেক খোঁজাখুঁজি করার পরও পেলাম। দেখো আমার বন্ধু আমার মোবাইলটা নিয়ে ছ্যাবলামি করা শুরু করে দিয়েছে। আর এই দেখো ফিল্ম স্টার। তারপরে মজা টজা করার পরে আমরা সবাই মিলে চলে এলাম জল তোলার উদ্দেশ্যে। তারপর জল টল তুলে চলে এলাম আমরা বাঘের কাছে। জল তোলার সময় ভিডিও করা হয়নি কারণ আমার কাছে কলসিটা ছিল, তার জন্য আমি আর ভিডিওটা করতে পারিনি। এবং সবকিছু রেডি করার পরে আমি বাঘটাকে একটু পুজো দিয়ে দিলাম আর আমার বন্ধুরা মিলেও একটু পুজো আর্চা দিয়ে দিচ্ছি। তারপর লেবা কাকা হালকা করে একটু পুজোটা করে নিল। আর সবকিছু রেডি করার পরে আমাদের বাঘটা কিরকম লাগছে তোমরা একটু নিশ্চয়ই কমেন্ট করে জানিও। তারপর আমরা তারকনাথের নাম করে তারকনাথের দরবারে রওনা দিয়ে দিলাম। আর বাবা তোমার কাছে এইটুকু কামনা করি যে তোমার দরবারে আমরা সবাই সুস্থ মতো পৌঁছাতে পারি। এবং নিমাই তীর্থ ঘাট থেকে সব বন্ধুরা মিলে একসাথে হলাম এবং বাবার নাম করতে করতে খুবই দ্রুত আমরা বাবার দরবারে রওনা দিয়ে দিলাম। তো এখন আমরা কামারকুন্ডু ব্রিজ পার হচ্ছে আর আমার গলার আওয়াজটা তো একদমই নষ্ট হয়ে গেছে। আর আমাদের বাঘটা ওরা অনেকটাই আগে চলে গেছে আর আমি আর আমার এক বন্ধু চলে গেছি মাঝখানে। আর মনে হচ্ছে কামারকুন্ডু ব্রিজ পুরো পেরিয়ে গেছে আমাদের এই বাঘটা। তো তোমাদের সবকিছুই দেখাবো। মাঝে আমার ফোনটা আমার কাছে ছিল না, তার জন্য তোমাদের সবকিছু দেখাতে পারিনি। একবার ফোনটা পেয়েছি, সবকিছু দেখাবো, চাপ নিয়ে না তোমরা। আর কামারকুন্ডু ব্রিজের ভিউটা দেখো, একদম লোকে ভরে গেছে।